আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আজকে আপনাদেরকে ফুলটা কমপ্লিট করা শেখানোর জন্য। আমরা আজকে পাপড়ি তৈরি করব। তাহলে আমরা কি করছিলাম, আমরা এখানে 10টা রক তৈরি করছিলাম। প্রথমে 5টা চেন নিয়েছি। 5টা চেন নেওয়ার পরে আমরা এখানে 3টে চেন সমান একটা রক, বাকি 10টা রক নিয়েছি। মোট 11টা হয়েছিল আমাদের এখানে রক। এখন আমরা কি করব, এই যে এই পাপড়িটা তৈরি করব, প্রথম পাপড়িটা। তাহলে প্রথম পাপড়িটা তৈরি করতে হলে আমাদেরকে এখানে 3 চেন, 1 2 3, 3 চেন আমরা এই যে এখানে 2 নাম্বার ঘরে বন্দি করে দিব। বন্দিটা কিভাবে করব, এই যে 3টা চেন দিলাম, এখানে 2 নাম্বার ঘরে এরকম যাব। এই বাম হাতের সুতাটাকে আমরা এখানে নিয়ে আসব। তারপর একটা সিঙ্গেল এর ভিতরে ক্রুশ ঢুকায় এরকম করে বের করে দেব। আবার 1 2 3, এটাকে কি করব, এই এখানে 1 2 দুইটা বাদ দিয়ে 3 নম্বরের এখানে যাই আবার নিয়ে আসে বন্দি করে দেব। 1 2 3, একটা রক, দুইটা রক বাদ দিয়ে এই যে 3 নম্বরে যায় আবার এখানে ক্রুশের মাথা এভাবে এখান থেকে নিয়ে আসে এভাবে বন্দি করে দেব। তাহলে আমাদের কয়টা হলো, 1 2 3। এবার 1 2 3 এরকম করে আমরা 5টা ঘর করব। তাহলে 1 2 আমাদের 10টা রক ছিল। 10টা রককে আমরা 5 ভাগে ভাগ করে নিব। 1 2 3 4 আর 3টা 1 2 2 3। এটাকে আমরা এখানে এই যে যেইটা আমরা এখানে একটা 3 চেন শুরু করছিলাম এই জায়গা যুক্ত করে দিব। এখানে আমরা যুক্ত করে দেব। এখন আমাদের এরকম 5টা ঘর হয়েছে। আমাদের এই যে এই ফুলে 5টা পাপড়ি আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এই ফুলে 5টা পাপড়ি আছে। আমরা এখন 5টা পাপড়ি কিভাবে করব, আমাদের 5টা পাপড়ি করার জন্য 5টা ঘর রেডি। 3 চেন 3 চেন করে করে আমরা এই যে 5টা ঘর রেডি করছি। তাহলে আমরা প্রথমে এই একটা ঘরে যাব, এখান থেকে এভাবে এই ঘরটা দিয়ে শুরু করব। এই যে ক্রুজের এই চেনটা আছে, ক্রুজের মাথা দিয়ে ওই বাম হাতের সুতাটাকে এখানে টেনে নিয়ে আসব। নিয়ে আসার পরে 1 2 3, 3 চেন সমান আমাদের একটা রক। তাহলে একটা রক হলো, আর এর ভিতরে আমরা 3টে রক বুনবো। তাহলে কিভাবে বুনবো, এইটা এখানে আছে ক্রুজের মাথায় এই সুতাটা পেঁচাবো এর ভিতর দিয়ে, এই যে 1 2 3। এই 3 চেন, এইটা 3 চেন সমান এখানে মোট 5টা হবে। তাহলে আমাদের 3 চেন সমান একটা, আর এখানে আমরা বুনছি 3টা। তাহলে এখন আমরা আবার 3টা চেন বুনবো, 1 2 3 এখানে নিয়ে চলে আসব। তাহলে আমাদের একটা পাপড়ি রেডি হয়ে গেল। আমাদের একটা পাপড়ি, যে পাপড়ি এটা একটা রেডি হয়ে গেল। এখন আমরা আবার এই ঘরে যাব, এখান থেকে চেনটা নিয়ে এসে এখানে বন্দি করে দিব। 1 2 3, 3টা চেন সমান একটা রক। এবার এখানে 3টা রক বুনবো, 1 2 3। তাহলে 3টে রক বুনছে আর একটা চেন আছে, 4টা হয়েছে। আবার আমরা 3টা চেন বুনবো, 1 2 3। এটা দিয়ে এখানে বন্দি করে দেব। আমাদের 2টা পাপড়ি আলহামদুলিল্লাহ রেডি। এবার আমরা 3 নম্বরে আবার ওভাবে যাব,
এই যে এখানে ঘরের যাব, এখান থেকে নিয়ে এসে বন্দি করে দেব। 1 2 3। এবার কি করব, এর ভিতর 3টা রক বুনবো। 1 2 3। এবার 3টা চেন, 1 2 3 এর ভিতর দিয়ে বের করে ফেলবো। তাহলে আমাদের 5টা পাপড়ি, 3টা হয়ে গেছে। এবার আমরা আবারও নতুন করে এই ঘরে যাব, এখান থেকে নিয়ে এসে বন্দি করে দিব। 1 2 3। এরপর এই ঘরের ভিতরে আবার 3টে রক বুনবো। 1 2 3। এরপর আমরা 1 2 3 এখানে বন্দি করে দিব। আলহামদুলিল্লাহ 4টা পাপড়ি রেডি। আর একটা পাপড়ি হলে আমাদের ফুলের প্রথম অংশ শেষ। এরপরে আমরা এই যে শেষ ঘরে যাব, এখান থেকে নিয়ে এসে বন্দি করে দিব। 1 2 3। এখানে 3 চেন সমান একটা রক হলো। এবার 3টা রক বুনবো। 1 2 3। এবার 3 চেন দিব, শেষ। এখানে আমরা বন্দি করে দেব। তাহলে আমাদের 5 পাপড়ির ফুল রেডি। ফুলের প্রথম অংশটা রেডি। এখানে আমাদের 3টা লেয়ার আছে। এই লেয়ারগুলো আমরা কিভাবে দিব আমি এবার দেখাই। এখানে আমরা যে 5টা পাপড়ি দিলাম, এখানে আমরা কি করলাম, 3টা চেন নিয়ে প্রথমে 5টা চেন নিয়ে একটা ঘর কাটছি। ঘর কাটার পরে 11টা, ওর ভিতর 3টা চেন সমান একটা রক বুন ধরছি, আর 10টা রক বুনে মোট 11টা করছি। 11টা করার পরে এরপরে আমরা কি করছি, ওই 11টাকে, ওই 5টাকে 10টাকে 2 ভাগে ভাগ করে দুইটার দিয়ে একটা জয়েন্ট করছি। করার পরে 3টা চেন নিচ্ছি, নেওয়ার পরে 2 ঘরের তৃতীয় ঘরে যে জয়েন্ট দিছি, এভাবে আবার 3টা চেন দিয়ে আবার তৃতীয় ঘরে যে জয়েন্ট দিছি, এভাবে আমরা 10টা রককে 5 ভাগে ভাগ করছি। আর আমাদের 3টে চেন সমান একটা রক ছিল, ওটা এক্সট্রা। এখন এইটার পরে আমরা কি করলাম, পাপড়িতে গেছি। পাপড়িতে যাওয়ার সময় আমরা যে কোনো একটা ঘরের ভিতর গেছি। ঘরের ভিতর যাওয়ার পরে 3 চেন সমান আমাদের একটা রক। এবার মাঝখানে 3টা রক বুনছি, আবার 3 চেন দিয়ে ওইটা বন্ধ করে দিয়ে মোট 5টা রকের একটা ফুল তৈরি করছি। এখানে আমরা এভাবে এখানে বন্দি করে দেওয়ার পরে পরের ঘরে গেছি। পরের ঘরে যে আবার 3টা চেন বানাইছি, বানানোর পরে 3টা রক বানাইছি, আবার 3টা চেন দিয়ে বন্দি করছি। তখন আমাদের এক একটা পাপড়িতে 5টা রক হয়েছে। রক হয়ে আমাদের এই যে এভাবে একটা ফুল আকৃতি নিছে। এই ফুলটাকে এখন আমরা দ্বিতীয় পাপড়িতে কিভাবে যাব, দ্বিতীয় পাপড়িতে যখন আমরা যাব তখন আমরা এই যে এর পিছনে যাব, এই ফুলের পিছন অংশে যাব। পিছন অংশে যাইয়ে এখানে আমরা এটাকে বন্দি করে দিব। এবার এখানে আমরা যে 3টা চেন বুনেছিলাম, ওরকম করে 4টা চেন বুনবো। এখন 3টা 4টা, এই 4টা চেনকে আমরা কি করব, এই পিছন পাটের এই যে ফুলের 2 ফুলের মাঝখানে এখানে একটা এই যে এরকম একটা জায়গা আছে, এই জায়গাটায় এখান থেকে বন্দি করে দিব। 1 2 3 4। এটাকে কি করব, এখানে নিয়ে আসে এই যে আমাদের যে 2 ফুলের একটা জয়েন্টের জায়গা আছে, এই জায়গাতে বন্দি করে দেব। 1 2 3 4। এখানে নিয়ে এসে বন্দি করে দেব। 1 2 3 4।
তাহলে আমাদের ঘর কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা, আর 1 2 3 4। এটা এই যে আমাদের যে শুরুর ঘরটা এখানে দিয়ে এভাবে আটকাই দিব, দিয়ে আমরা যে কোনো এই যে সামনের ঘরটায় এখানে যাব, এখানে যাব। যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই 1 2 3 চেন সমান একটা রক, এখানে আমরা যে ভিতরে 3টা নিছিলাম রক, এখানে আমাদেরকে 4টা রক বানাইতে হবে। ঠিক আছে, আমি একটু বুঝাই। এখানে হচ্ছে আমাদের শুরুতে ছিল 3 চেন সমান একটা রক, এর ভিতরে নিছিলাম আমরা হচ্ছে 3টা নেওয়ার পরে এখানে আবার 3টা চেন দিয়ে বন্দি করে দিয়ে এটা হচ্ছে আমাদের 5টা রকের একটা পাপড়ি হয়েছিল। এরপরে সেম আমরা এই জায়গা কি করব, এই ঘরে আমরা সেম ওই 3 চেন দিব, ওখানে যখন 4টা চেন বানাইছি তখন ওর ভিতরে 4টা রক বুনবো, রক বুনে আবার 3টা রক দিয়ে একটা 3টা চেন দিয়ে একটা রক বানায় এখানে বন্দি করে দেবো। তখন আমাদের ওই পাপড়িতে 5টা হয়েছিল, এই দ্বিতীয় নাম্বার পাপড়িতে যে 6টা হবে, আর কোনো ডিফারেন্স নেই। মানে এই পাপড়িটা আর একটু বড় হবে, এই যে দেখাই, এই যে এরকম বড় হবে। ঠিক আছে, এই দ্বিতীয় নাম্বার ঘরে যাই, কারণ এখানে 5টা ছিল, ওখানে যে 6টা হচ্ছে। এবার এভাবে আমরা লাইনটা ক্লিয়ার করব, শেষ করার পরে একদম সেমভাবে বন্ধ করে পিছনে যাব। পিছনে যাওয়ার পরে যেখানে আমরা 4টা চেনের, এই যে প্রথমে আমরা 3টা চেন নিয়ে একটা ঘর কাটছিলাম, এরপর আমরা 4টা চেন নিয়ে একটা ঘর কাটছি, সেম ঘরটা আমরা 5টা চেন নিয়ে কাটবো। 5টা চেন নিয়ে কাটবো, কাটিয়ে এরকমের করে 5টা ঘর কাটবো। এই যে আমি এখানে 5টা ঘর কেটে দেখাইছি, এরকম করে 5টা ঘর কাটবো। তখন যখন 5টা চেনের ঘরটা আসবে তৃতীয় লাইনে, তখন যাই আমরা ওখানে যাইয়ে এখানে ভিতরে নিছিলাম 3টা রক, এখানে 3 চেন, এখানে 3 চেন, ভিতরে 3টা রক। এর পরের ডাই নিছিলাম হলো এখানে 3 চেন, ভিতরে 4টা রক, তারপরে যে 3 চেন। এর পরের ডাই আবার 3 চেন, তারপরে 5টা রক বুনতে হবে, তারপরে হলো 3 চেন। তখন এই যে এরকম একটা মানে বড় পাপড়ি হবে। এই যে আস্তে আস্তে যখন রক বাড়াইছি আমাদের এখানে কিন্তু পাপড়ি বড় হয়েছে, যেখানে কিন্তু অনেক বড় হয়েছে পাপড়িটা। আশা করি আমি এই ফুলটা বানানো বোঝাতে পারছি। এরপরেও যদি কারোর মনে হয় যে কোথাও বুঝতেছেন না, পারতেছেন না, ভিডিওটা টানে টানে দেখবেন। তারপরেও যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আবারও ভিডিও করে দেব, ফুল ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।